নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাঁ বন্ধুরা, আজকের গাছের কেয়ার নয়, আজকে আবার চলে এসেছি নার্সারি ভিজিট, অবশ্যই অ্যাডেনিয়াম নার্সারি। তো আজকের দেখাবো অ্যাডেনিয়ামের প্রচুর সম্ভার, এবং অবশ্যই কোন অ্যাডেনিয়াম নার্সারি এসেছি বুঝতেই পেরে যাচ্ছেন। তো চলুন ভিডিওটা শুরু করব, এখানকার ওনারের সাথে কথাও বলে নেব। আর হ্যাঁ, অবশ্যই কত থেকে স্টার্টিং প্রাইস এবং কত দূর পর্যন্ত আছে সমস্ত দেখাবো, কোন কোন নতুন ভ্যারাইটি এসেছে সবটাই বলবেন উনি। তো ডিটেলসে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি যারা অ্যাডেনিয়াম পাগল তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে ভিডিওটা আজকের, কারণ প্রত্যেকটা গাছ যেগুলো আপনারা পাবেন সেগুলো কিন্তু সবই ফুল ধরা গাছ আছে, ম্যাক্সিমাম ফুল ধরা গাছ আপনাদের কাছে আছে। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। তাই বলবো যে দেখতে দেখতে চলুন ভিডিওটা বাড়াতে থাকি, আগিয়ে যেতে থাকি। তো কাকুর সাথে কথা বলবো, এখানকার যিনি ওনার। তো সবার প্রথমে যেটা নজর কেটেছে, এইখানে এসে ভিডিও করতে এসে যেটা নজর কেটেছে সেটা হচ্ছে এই ফুলটা। এই ফুলটা নিয়ে একটু জিজ্ঞেস করবো কাকুর কাছে। কাকু, একটু এই ফুলটা সম্পর্কে। এই ফুলটা দিয়ে একটু ফার্স্ট বলি। দেখুন, একটা দুটো তিনটে চারটে 4 লেয়ার ফুল। বাট আমি একটুখানি একটা জিনিস বলবো, দেখুন ফুলটার সাইজটা দেখুন। হ্যাঁ, যথেষ্টই বড়, 2-2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আরো বেশি হবে, আরো বেশি হবে, 3 ইঞ্চি, 10 সেন্টিমিটার, প্রায় ধরে নিন 3 ইঞ্চির বেশি বড়। হ্যাঁ যথেষ্টই, যথেষ্টই বড়। এটা দেখলে বোঝাও যাচ্ছে ভালো মতন। দেখুন আপনারা, এর পাশে অন্য কোনো ফুল যদি থাকে তাহলে কিন্তু আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ওই কারণেই বলছি, যদি তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর গাছের কডেক্স দেখে নিন বন্ধুরা। তো বহু লোকের একটা সমস্যা ছিল, দেখুন ফুলটা দেখুন, ফুলের সাইজ দুটো কম্পেয়ার করলে বুঝতে পারছেন আপনারা ডবল, যে এর ডবল কিন্তু। হ্যাঁ, বহু লোকের বহু কমপ্লেন ছিল বলতে পারেন। বাট কমপ্লেনটাকে আমি যে জিনিসটা বলেছিলাম যে 2 মাসের মধ্যে বা কিছু গাছ সমস্যা হলে দিয়ে দেবো, সেইটা কিন্তু 1জন 2জন ছাড়া কিন্তু সেই রিপোর্ট আমাকে কেউ দেয়নি। ঠিক আছে, একদম ওপেনলি আপনাদের বলছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন কটেক্স নিয়ে লোকজনের যে একটা সমস্যা ছিল, বা বলছে যে কটেক্স ড্রাই বা কিছু, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কটেক্সের চেহারাটা কীরকম। একটু আমি একটা না, এটা শুধু একটা গাছ আমি তুললাম, মোটামুটি দেখাতে বলবো, প্রত্যেকটা গাছ আমি দেখাতে বলবো কীরকম। হ্যাঁ, কিছু গাছ আছে সেটা বাদ দিন, কিন্তু ওভারঅল 90% গাছের দেখুন গ্রোথ, দেখুন একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কডেক্স নিয়ে যাদের কিছু প্রবলেম তারা কিন্তু আর সেই জিনিসটা এই অ্যাডেনিয়াম হাব নার্সারি থেকে আর পাবেন না, কারণ কডেক্স যথেষ্ট মোটা এবং যথেষ্ট সেই সলিড জায়গায় কিন্তু চলে গেছে। তো দেখুন কটেক্সটা দেখুন, অসাধারণ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ক্যামেরাতে। আর এখানে যারা আসবেন তারা তো আরো ভালো দেখতে পাবেন। হ্যাঁ, আমি বলবো অনলাইনের থেকে আমি বলবো এসে নিন। এসে আমি সবাইকে নিতে বলি, ওরকম কোনো ব্যাপার নয়। যখন খুশি আসুন, আসার আগে একবার ফোন করে নেবেন। দেখুন কালার দেখুন, প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন, দেখুন গ্রোথ দেখুন একদম। আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যে গাছটা কতটা ম্যাচিওর গাছ, কতটা গ্রোথ গাছ। এইটা দেখুন, দেখুন অসাধারণ। প্রথমে ফুলটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, ভীষণ সুন্দর এর পেটাল স্ট্রাকচার। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কডেক্স কিন্তু যথেষ্ট মোটা রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমার একটু জল কম দেওয়ার জন্য জিনিসটা হচ্ছে, দেখুন এগুলো জল পর্যাপ্ত জল পেয়েছে। দেখুন কটেক্স শক্ত হয়ে গেছে যথেষ্ট। এইটাও সুন্দর, প্রত্যেকটা কডেক্স কিন্তু যথেষ্ট ভালো, সেই জায়গায় আর নেই যে সিঙ্ক হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া। দেখুন এটা সব থেকে গাছটা ছোট, কিন্তু গাছটার গ্রোথ দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে লেখক। আচ্ছা, লেখক বলে যে আইডিটা আছে। হ্যাঁ, লেখক ছিল না, প্রচুর রিকোয়ারমেন্ট ছিল, তো আমি বলেছিলাম কিছুদিন বাদে, এখন কিন্তু লেখক অ্যাভেলেবল। দেখুন গাছ দেখুন, হ্যাঁ যথেষ্ট ঠিক কডেক্স, এটা দেখতেই পাচ্ছেন। কডেক্স নিয়ে আর আশা করি কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। তো এই যে অ্যাডেনিয়াম হাব নার্সারি, যেখানে যে সমস্যাগুলো ছিল আশা করি এনারা কাটিয়ে উঠেছেন, সেটা আপনারা নিজেরাও। হ্যাঁ, আমি সবার সামনে ওপেনলি বলছি, কারণ আমার নার্সারির বয়স হচ্ছে 6 মাস। ফার্স্ট লট ছিল, ওটাতে একটু সমস্যা হয়েছিল, ছোট রুটস্টকে আমার বাঁধতে বাধ্য হয়েছিলাম। এবারে যা করছি সব
মানে হেলদি রুটস্টক ছাড়া আমি আর গ্রাফটিং করছি না। আচ্ছা, তো যা দেবো সবাইকে হেলদি রুটস্টকই পাবে। দেখুন প্রত্যেকটা গাছে এমন না, দেখুন একটা জিনিস, প্রত্যেকটা গাছে কিন্তু কি পরিমাণে অজস্র পরিমাণে ফুলে কুঁড়ি এসে দেখতে কুঁড়ি পাচ্ছেন। প্রচুর, প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি রয়েছে। আর এত পরিমাণে বার্ডস যখন রয়েছে, এটা ছোট একটা গাছ দেখতেই পাচ্ছেন, কিন্তু সেই গাছেও কিন্তু কুঁড়ি রয়েছে অজস্র পরিমাণে। তাহলে আপনারা আশা করি চলে আসলেই সবচেয়ে ভালো। উনিও বললেন যে চলে আসতে হবে। এটার নাম হচ্ছে মিরেন্ডা। এটা হ্যাঁ মিরেন্ডা, এটা মিরান্ডা। দেখুন অসাধারণ হেলথ, দেখুন গাছটার হেলথ দেখুন, ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখুন যেখানে গ্রাফটিং করেছেন সেখান থেকে কিন্তু দুটো ডাল আছে, তাই তো? একাধিক, একদম একদম একাধিক ডাল রয়েছে। এই গাছটাও দেখুন, এই গাছটা ফুল ফুটে আছে। তো এখানে আইডিও লেখা রয়েছে A2 বলে, A2 মিরিন্ডা। তো দেখুন এই রকম গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। তো এগুলো মোটামুটি কিরকম দাম? 150 থেকে স্টার্টিং। 150 থেকে স্টার্টিং, তাই তো? একদম। এবার কি গাছের সাইজ বা এরকম? একদম একদম, গাছের সাইজ ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে। যত নতুন ভ্যারাইটির দিকে যাবেন তত একটু প্রাইস তো হাই হবেই। আচ্ছা, আর এটা ডাবল ব্লু বাই, এটা এই গাছগুলো দেখুন, এই গাছগুলো প্রত্যেকটা গাছ দেখুন অসাধারণ বড় আছে, যথেষ্ট বড়। দেখুন কতটা করে যে লাগাচ্ছে এই অবধি, এখান থেকে কিন্তু গ্রাফটিং ওনারা বেঁধেছেন। সেই জায়গা থেকে গাছটা দেখুন আজকের কতটা, মানে প্রায় 6 ইঞ্চির কাছে, মানে 6 ইঞ্চির মতনই কিন্তু এক একটা লম্বা ডাল হয়ে গেছে। আর প্রত্যেকটাতে দেখছেন কুঁড়ি আছে। হ্যাঁ কুঁড়ি অবশ্যই, এটা তো দেখাই যাচ্ছে যে প্রত্যেকটা। আমি কটেক্স এখন একটু ওই কারণে লোকজন, কারণ এতদিন আমি ছোট কটেক্স দেখিয়েছিলাম লোকজনদের কাছে, সবার যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে 81। আমি এখন আমি কটেক্স দেখাচ্ছি তাদেরকে, তারা একবার দেখুন। আর আমি বলবো আসুন, এসে একবার ভিজিট করে যান। নার্সারিতে আমন্ত্রণ জানিয়ে রাখলেন কিন্তু কাকু, তাহলে চলে আসতেই হবে আপনাদেরকে। দেখুন এটা নতুন গ্রাফট দিয়েছি, দেখুন নতুন গ্রাফটিং কটেক্স দেখুন, পুরো একদম গোল। আর এই যে গ্রাফটিংয়ে কিন্তু চলে এসছে পাতা। তো এই যে ভ্যারাইটিগুলো আছে এখানে, আচ্ছা আপনাদের এখানে কোন কোন ভ্যারাইটি পাবে? মানে এমনি লোকাল কিছু তো পাওয়া যাবে, যেগুলো পুরনো ভ্যারাইটি দাদা আমি মানে রাখছি না সেই রকম। আচ্ছা, তো পুরনো ভ্যারাইটি যা মোটামুটি 2-5 বছরে, তাও 2-5 বছরের পুরনো কিছু ভ্যারাইটি আছে, কিন্তু তার থেকে বেশি পুরনো ভ্যারাইটি আমি রাখছি না। কারণ ও ভ্যারাইটি মোটামুটি সবার কাছে কম বেশি অ্যাভেলেবেল আছে। আর আমি যেগুলো রাখছি, হ্যাঁ আমি এবার অনেকে বলতে পারবে যে এই ভ্যারাইটিগুলো নতুন কোথায়, মানে 2 বছর 3 বছরের পুরনো। হ্যাঁ 2-3 বছরের পুরনো, কিন্তু মার্কেটে এখন সেইভাবে অ্যাভেলেবিলিটি হয়নি। সেই ভ্যারাইটিগুলোর উপরেই আমি বেশি জোর দিচ্ছি। এবার আমি আপনাদের একটা ভ্যারাইটি দেখাই। দেখুন এটার নাম হচ্ছে ইয়েলো কার্নেশন, একদম এক্স্যাক্ট ইয়েলো কার্নেশন। ফুলটা দেখুন, এই হচ্ছে ইয়েলো কার্নেশন। এটা একটু বেশি পুরনো হয়ে গেছে। এই যে হলুদ ভাবটার সাথে যে একটা অপূর্ব সুন্দর, একটা ভীষণ সুন্দর ইয়েলো কার্নেশন। হ্যাঁ এবারে বলে রাখি, ইয়েলো কার্নেশনের ফুল, ইয়েলো কার্নেশনের গাছ আমার বেশি নেই, 3-4টে বা 5-6টা আছে। আমি ওই কারণে ক্যাটালগে ইয়েলো কার্নেশনের ফুলটা আউট করে দিয়েছি ক্যাটালগ থেকে। কারণ বহু ফুল যেগুলো আমি দেখতে পাচ্ছি যে মানে মার্কেটে যা ডিম্যান্ড সেই অনুযায়ী আর মাল নেই, সেইগুলো কিন্তু আমি ক্যাটালগ থেকে আউট করে দিয়েছি। আচ্ছা, আপনি কি মানে যেগুলো অ্যাভেলেবেল আছে আপনার নার্সারিতে সেইগুলোই পাঠান? হ্যাঁ ক্যাটালগে যে গাছগুলো থাকে সেই গাছগুলো আমি প্রত্যেক সপ্তাহে আপডেট করি। দেখবেন ক্যাটালগে লেখা থাকে ক তারিখে আমি আপডেট করছি, মানে বুঝে যাবেন সে ওই দিনে আমি ওই ক্যাটালগ আপডেট করেছি। আচ্ছা ঠিক আছে, কারণ কি এরকমও গেছে আমি আজকের আপডেট করলাম, তারপরের দিন সেই ভ্যারাইটিটা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম বহু ভ্যারাইটি হয়েছে। তো ওই কারণে আমি ক্যাটালগটা একটু আপডেটেড রাখি। যেটা এইটা দেখুন, এরপরে দেখুন এই ভ্যারাইটিটা দেখান। তার নাম হচ্ছে দোল। কি নাম? দোল DOL। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ওই ওয়েস্ট বেঙ্গলেরই এক বিডারের গাছ। ঠিক আছে, খুব পরিচিত গাছ। কিন্তু গাছটা দেখুন, প্রত্যেকটা গাছের কটেক্স দেখুন, ফুল দেখুন, সত্যি সুন্দর, ভীষণই সুন্দর। আমি এখন কাস্টমারদের বলবো, যারা ভিউজ হয় তাদেরকে বলবো কটেক্সের দিকে একটু লক্ষ্য দিন। আপনাদের কাছে আমি এর আগে যে গাছ দিয়েছি তার জন্য আমি খুবই দুঃখিত। এই কারণে বলছি যে কটেক্স খুব একটা ভালো ছিল না, একটু ডাই ছিল, জলের সমস্যা ছিল। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আশা করছি আমি অনেকটাই কাটিয়ে উঠেছি, আপনাদের জন্য আমি কাটিয়ে উঠতে পেরেছি। এবং ইন ফিউচারে আমি চেষ্টা করব আরও ভালো গাছ দেওয়ার এবং ভালো গাছ তৈরি করার। ঠিক আছে, দেখুন ফুলের আমি একটি লক্ষ্য বলবো সবাইকে, গাছের গ্রোথের দিকে লক্ষ্য দিন। একদম একদম, গাছের গ্রোথও সুন্দর যথেষ্ট, এবং পাশাপাশি প্রত্যেকটা গাছের মানে এতে কিন্তু কুঁড়ি রয়েছে। একদম, তো সেটাও একটা দুর্দান্ত দিক। যে এটা দেখুন,
কুড়ি সমেত ফুল সমেত গাছ কিন্তু আপনারা এই নার্সারি থেকে এসে নিয়ে নিতে পারবেন। তো এটার কডেক্সটা দেখুন, হ্যাঁ একটু মানে হ্যাঁ, তো এটার কডেক্সটা দেখুন যে যথেষ্টই কিন্তু থিক মোটা কডেক্স এবং ব্রাঞ্চেস আছে, আর পাশাপাশি ফুলও কিন্তু ফুটে রয়েছে। একদম একদম, শুধু একটা না, দেখুন এখানে কিন্তু প্রচুর কুঁড়িও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছেই ফুল এবং কুঁড়ি। এটা একটু পুরনো ভ্যারাইটি কিন্তু। আচ্ছা, এটা একটু পুরনো। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন রয়েছে যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু যেগুলো গ্রাফটিং থেকে এসেছে সেগুলোর গাছের গ্রোথ এবং যে কুঁড়ি সমেত ফুল। দেখুন এর আগে আপনি দেখেছিলেন এর যে ছোট গাছটা সেটা ড্রাই গাছ দেখেছেন, সেম ড্রাই গাছ যেগুলো কাস্টমারদের পাঠে সেইগুলোই জল দেওয়ার পরে দেখুন চেহারা কেমন পরিবর্তন হয়ে গেছে, যথেষ্ট মোটা হয়ে গেছে। তো আর ব্রাঞ্চেসও রয়েছে প্রচুর প্রচুর ব্রাঞ্চেস, দেখুন ফুল তো ধরছেই। একদম একদম। এটার আইডিটা কি আছে? সিন্ডারেলা। সিন্ডারেলা। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সিন্ডারেলার যে আইডি সেই আইডিও কিন্তু এরকম ফুল সমেত আছে। এটার নাম হচ্ছে ডলমা। আচ্ছা, এক সেকেন্ড, এটা একটু সুন্দরভাবে দেখিয়ে দিই দর্শক বন্ধুদের। ফুলটার কালারটা কিন্তু খুবই সুন্দর। আর ডলমা দেখে নিন, দুর্দান্ত। এগুলো কি থাইল্যান্ড না ভিয়েতনাম ভ্যারাইটি? এগুলো মানে বলতে পারছি না, বাট এইগুলো একটু পুরনো বলতে গেলে গত বছর তার আগের বছর এরকম সব লাস্টের দিকে সব দেখুন ভিয়েতনাম ভ্যারাইটি রিসেন্ট এবছর থেকে মোটামুটি একটু অ্যাভেলেবিলিটি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভিয়েতনাম ভ্যারাইটি অ্যাকচুয়ালি বেশি সিডগন গাছ ওই ভিয়েতনাম ভ্যারাইটিগুলোই ভিয়েতনামই হয়, সেখান থেকে থাইল্যান্ড এসে হয়, কারণ আমি এখনো পর্যন্ত মানে কোনোদিন যাইনি। আচ্ছা আচ্ছা, তো গেলে বুঝতে পারবো কি অ্যাকচুয়ালি হয়। তো আমার কালেকশন করা এগুলো সব। এটা কি লেখক? না, এটার নাম হচ্ছে অক্টোপেসি। অক্টোপেসি, আচ্ছা। তো দেখুন এরকম প্রচুর, কারণ হচ্ছে দেখুন একটা জিনিস অক্টোপেসি কারণ নামও দিয়েছে, কারণ হচ্ছে পেটেলটা দেখুন, মানে অক্টোপাস যেরকম একটা এর মধ্যে থাকে ঠিক সেই অনেকটা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই এরকম। তো এটার যেটা ব্যাপার বন্ধুরা, এখানে মোটামুটি আসলে কতগুলো মানে অ্যাভেলেবেল পাবে এরকম কত? এই যে আমি এই যে পুরো যেটা দেখিয়ে দিন এই গাছগুলোই সব অ্যাভেলেবেল। আচ্ছা, এগুলো সবই তাই তো? এগুলো সবই কাস্টমারদের জন্যই, যারা একটু আপনাকে বলবো একটুখানি সব দেখিয়ে দিন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু ওই দিক থেকে শুরু করে যেভাবে ফুল ফুটে রয়েছে, তো এই এক দিক থেকে যাচ্ছি পুরো, আর এইখানটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে মানে বুঝতেই পারছেন আগের ভিডিও যেটা আপনারা করেছিলাম আর দেখেছিলেন সেখানে কিন্তু যথেষ্ট ছিল, এবার ফাঁকা হয়ে গেছে মানে বুঝতেই পারছেন যে চলে গেছে গাছগুলো বিক্রি হয়ে গেছে। একটা জিনিস যারা ভরসা করে নিচ্ছে আমি তাদের নিরাশ করব না, আমি এটাও আগে বলেছিলাম যে গাছ নিলে খারাপ হলে বলবেন, আমি আবার ফেরত মানে পাঠাবো। আচ্ছা, সেই অনুযায়ী আমি মোটে দুজনকে পাঠিয়েছি, আমি আপনাকে বলছি দুজনকে গাছ পাঠিয়েছি। একজন 100খানা গাছ নিয়েছিল, তাকে 3টে, আর একজন নিয়েছিল 15টা না 20টা নিয়েছি, তাকে 2টো গাছ পাঠিয়েছি। এখনো পর্যন্ত দুজনকে আমি গাছ পাঠাতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এটা ক্যারামেল তাই? এটা ক্যারামেল। দেখুন ফুলের কুঁড়ি দেখুন খালি বন্ধুরা, যথেষ্ট পরিমাণে কিন্তু কুঁড়ি রয়েছে গাছে। এবং এই ক্যারামেল আমার কাছে 6 পিসই আছে। আর আচ্ছা, মাত্র 6 পিস পড়ে আছে ক্যারামেল। তাহলে মানে বুঝুন বন্ধুরা যে আমি এসে যখন আগের বারে ভিডিও করিলাম প্রচুর কিন্তু ক্যারামেল ছিল, ক্যারামেল কিন্তু প্রচুর ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে ভিডিওটা দেখা মাত্রই এবং সংগ্রহ করে নিতে হবে আপনাদের। এটার নাম হচ্ছে পেট্রা। আচ্ছা, এটাও একটা নতুন ভ্যারাইটি, খুব বেশি পরিচিত পাইনি এখনো পর্যন্ত, এবারে আশা করছি আপনারা ভিডিওতে পরিচিত পাবে অনেকটাই। খুব সুন্দর, মানে যেমন রঙের ছটা তেমন হচ্ছে এর পেটাল স্ট্রাকচার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে অ্যাডেনিয়াম গাছগুলো আমি আপনাদের দেখাই। এটা রুট টেন মতো করা হয়েছে। আচ্ছা, রুট ট্রিটমেন্ট যেটাকে বলা হয়। আচ্ছা, তো এরকম কিন্তু যথেষ্ট ভালো কডেক্স সমেত কিন্তু গাছ এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর গাছের গ্রোথ তো দেখছেনই, আর সবগুলো কিন্তু ট্যাগ করা আছে, ট্যাগিং করা আছে একদম একদম। দেখুন প্রত্যেকটা, আপনি একটা জিনিস বলি, দেখুন গাছের পাতাগুলো যেই জায়গাটা রয়েছে সেই জায়গার পাতা স্ট্রাকচারটা একটু অন্য রকম। দেখুন একসাথে যেটা রয়েছে এটা হচ্ছে সিলভার লাভ। আচ্ছা, এটা সিলভার লাভ। আচ্ছা, কাছে যাই, কারণ চারিদিকে গাছ বুঝতেই পারছেন যে একটু বাঁচিয়েই চলতে হবে। এটা সিলভার লাভ দেখুন। তো এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে। দেখুন এটা একটা পুরনো ভ্যারাইটি, বাট কালারটা দেখতে বলবো অসাধারণ কালার, পুরো ছিটছিট দারুণ। পুরো ফুলটার গায়ে এরকম ছিটছিট, পুরো ফুলটা এরকম ছিটছিট হবে। অসাধারণ সত্যিই ভীষণ সুন্দর। আচ্ছা, আশা করি আমার কথা আর একটা সাদাটা হোয়াইট সেন্সেশনটা দেখাতে বলবো। আচ্ছা, এটা হোয়াইট সেন্সেশন। আচ্ছা, দেখুন বন্ধুরা, যারা সাদা
অ্যাডেনিয়াম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা সত্যিই ভীষণ সুন্দর। আপনারা দেখছেন, আশা করি বুঝতে পারছেন, ভীষণই সুন্দর কালার। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কালারফুল টুল নাকি? কালারফুলও বলে। দেখুন, আচ্ছা দেখুন, পুরো ডার্ক মেরুন, তার উপরে রেডের যেন ঠিক সিঁদুর যেরকম যায় ঠিক সেই রকমভাবে কিন্তু এই ফুলের উপরে মানে পেটাল স্ট্রাকচারটা সেই রকমই, আর খুব সুন্দর, দেখেই বুঝতে পারছেন। এটা কি হাই ব্লুমিং? ভালো ফুল ফোটে, ভালো ফুল ফোটে। আর এখানে হচ্ছে ভিয়েতনাম ভ্যারাইটি। আচ্ছা, এটা ভিয়েতনাম ভ্যারাইটি, দেখে নিন। তো এর নামটা নাম নেই, জাস্ট আইডি দিয়ে, বুঝতে পেরেছেন? তিনটে আপাতত আমার কাছে তিনটে ভিয়েতনাম ভ্যারাইটি আছে, আর এই কটা আছে। আচ্ছা, প্রায় গোটা 50 ছিল, তার মধ্যে এই কটা ভ্যারাইটি আর পড়ে আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ভিয়েতনাম ভ্যারাইটির যে ফুলগুলো, আর এইটার দেখুন, এটা কিন্তু অসাধারণ ফুলটা, দেখতেই পাচ্ছেন যে ভীষণই সুন্দর। মানে সামনে থেকে না দেখলে এই কালার কিন্তু ক্যামেরাতে আসবে তো অবশ্যই, কিন্তু সামনে থেকে যে জিনিস সেটা কিন্তু আরও সুন্দর, আরও মানে মোহিত হয়ে যাবেন, এটা বলার অপেক্ষা রাখে না। তো ভীষণই সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি এই অ্যাডেনিয়ামভাবে পেয়ে যাবেন। আর এখন তো দেখালামই আপনাদেরকে যে গাছের যে মানে কডেক্স যেগুলো নিয়ে সমস্যা বা যেগুলো নিয়ে কথা মানে হচ্ছিল, সেইগুলো কিন্তু আর এখন নেই, অর্থাৎ যথেষ্ট কিন্তু ডেভেলপ হয়ে গেছে গাছগুলো, দেখতেই পাচ্ছেন। তো চিন্তা নেই। আর স্টার্টিং প্রাইস তো বলেই দিলেন, এবারে কালার ভ্যারাইটি অনুযায়ী এনার কাছে গাছের সাইজ অনুযায়ী দাম আছে। এটা ফুলটা কালারটা নষ্ট হয়ে গেছে, বাট ফুলটা কিন্তু এটা খুব হাই ব্লুমিং ফুল। আচ্ছা, এটা হাই ব্লুমিং ফুল, আপনারা দেখলেনই। এরপরে এটা দেখাবো, এটার নাম হচ্ছে পিঙ্ক ফক্স। পিঙ্ক ফক্স, হ্যাঁ দেখুন পিঙ্ক ফক্স ভীষণই সুন্দর, মানে যথেষ্ট ভালো। আর গাছের গ্রোথ কডেক্স সবটাই অসাধারণ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে যথেষ্ট সুন্দর গাছ কিন্তু এনার কাছে এখন রয়েছে, তো অ্যাভেলেবেল আছে। এটার নাম হচ্ছে মিং। কি নাম? মিং, MING, মিং। আচ্ছা, মিং, বাহ, দুর্ধর্ষ। দেখুন মানে যেন তুলি দিয়ে রং ছিটিয়ে দিয়েছে, একদম অপূর্ব কালার। এটা আমার মানে ফেভারিট কালারের মধ্যে এটাও একটা কালার। অসাধারণ। আর এইটা কি আছে? এটার নাম হচ্ছে ব্লুম। আচ্ছা, ব্লুম। তাহলে দেখুন এরও কিন্তু খুব সুন্দর, মানে প্রত্যেকটা, কোনটা খারাপ বলবো, কোনোটাই খারাপ নয়। তো আসতে হবে, দেখতে হবে, কিনতে হবে। অ্যাঞ্জেল উইংস, দেখুন বন্ধুরা, অ্যাঞ্জেল উইংস, এটা কিন্তু এগুলো মানে এগুলো বিক্রির জন্যই, তাই তো? বিক্রির জন্য অ্যাঞ্জেল উইংস আর বেশি নেই। আচ্ছা, অ্যাঞ্জেল উইংস কাউকে সেরকম দিচ্ছি না, কারণ হচ্ছে যে ওই একটাই আগের লটের কিছু গাছ পড়ে আছে বলে সেরকম দিচ্ছি না। যারা খুব রিকোয়েস্টের যারা করে তাদেরকে একমাত্র এসে যারা নিচ্ছে, দেখে নিচ্ছে, যদি মনে হয় নেবেন, নাহলে নেবেন না। মানে এই ছোট কটেক্সের গাছ দাদা এখন সত্যি কথা বলতে আমি আর দিচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, এগুলো যাচ্ছে হেভি কটেক্স, তাই তো? মানে যেগুলো যাচ্ছে মোটামুটি ভালো কটেক্স। আচ্ছা, ভালো কটেক্স না হলে আমি আর গাছ দিচ্ছি না একদম। তো তাহলে দেখতেই পাচ্ছেন যে উনি বলেই দিলেন, আর বলে দেওয়ার থেকেও বড় কথা দেখিয়েও দিই। আমি দেখিয়ে দিন না, আপনাকে দেখাতে তো বলছি। প্রত্যেকটা গাছের কডেক্স আপনারা কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন যে সেই জায়গা থেকে কিন্তু এই অ্যাডেনিয়াম হাব নার্সারি বেরিয়ে এসছে, যেটা নিয়ে চিন্তা হতো, কথা হতো, যে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসছে। তার উপর নতুন ভ্যারাইটি প্রচুর পরিমাণে আসছে, আগামী দিনে পাবেন প্রচুর নতুন ভ্যারাইটি আমি আপনাদের জন্য রেডি করছি। একদম বলেই দিলেন উনি, কারণ আমাকে অফ দ্য ক্যামেরা বলেছিলেন, আমি সেটা ক্যামেরায় বললাম, আর উনিও বলে দিলেন, কাকুও বলে দিলেন, দেখলেন। তো চলে আসতে হবে বা দেখতে হবে। আর একটু কিভাবে আসবে ঠিকানাটা? হ্যাঁ, ঠিকানাটা তার আগে এই গোল্ডেন জেডটা একটু দেখান। আচ্ছা, গোল্ডেন জেড, এটা হচ্ছে গোল্ডেন জেড। এটা গোল্ডেন জেড, বাহ, ভীষণই সুন্দর। দেখুন সিঙ্গেল পেটাল, কিন্তু অসাধারণ এর রঙের বিন্যাস, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এবারে আর কি দেখাবেন? এটা রোমান্টিক এজ, পিঙ্ক কালারের যেটা। হ্যাঁ, এই যে রোমান্টিক এজ। আচ্ছা, রোমান্টিক এজ, দেখুন অসাধারণ সুন্দর এই রোমান্টিক এজ। তারপর হচ্ছে স্লিপিং বিউটি। এই যে স্লিপিং বিউটি, যদি ফুলটা নেই, ফুল মানে আমার যেখানে মাদার গাছ আছে সেইখানে, হ্যাঁ, আপনাদের দুটো গাছ স্কিপ করে গেছেন, দুটো গাছের ফুল আমি দেখাই। আচ্ছা, এটা দেখুন, এই ফুলের বিশেষত্ব হচ্ছে এই ফুল কালার চেঞ্জিং হবে। মানে যত ফুল, যে কটা ফুল ফুটবে প্রত্যেকটা ফুল দেখবেন, প্রত্যেকটা কোনো ফুলের সাথে ম্যাচ করবে না। আচ্ছা, আইডি হচ্ছে 87, আমার ক্যাটালগে আছে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কালার চেঞ্জ। আচ্ছা, মানে একরকম একসাথে যদি 5-7টা ফুল ফোটে, মানে 5-7 রকম লাগবে। তাহলে দেখলেন বন্ধুরা,
আপনারা যে কীরকম এর কালার জিনিসটা দেখিয়ে দিলেন উনি। আর দেখুন প্রত্যেকটা গাছের সব আলাদা আলাদা ট্যাগ রয়েছে এবং প্রত্যেকটা গাছের কাছে যাচ্ছি আমার নজর কিন্তু এই কডেক্সের দিকেই রয়েছে, কারণ ভীষণ সুন্দর হয়ে রয়েছে প্রত্যেকটা। দেখুন আরেকটা জিনিস দেখাই, একটু এদিকে আসুন। হ্যাঁ, তো দেখুন ফুলের মাঝখান দিয়ে চলেছি। তো হ্যাঁ বলুন। মায়া দেখবেন আমার ক্যাটালগে মায়া নেই। আচ্ছা, নেই না, আছে, এই কটা গাছ আছে এরকম কটেক্স বলে আমি ক্যাটালগ থেকে আউট করে দিয়েছি। আচ্ছা, এই কডেক্সগুলো এরকম বলে? হ্যাঁ, সেই পুরনো যেরকম, হ্যাঁ পুরনো যে বলে আমি আউট করে দিয়েছি মায়া। মায়া আমি কাউকেই দিচ্ছি না, এই কটা গাছ আছে মায়ার, আমি এই কটা কাউকেই দেবো না, এই কটা গাছ দিয়ে আমি মাদার করবো আবার। আচ্ছা আচ্ছা, মানে ভীষণই সুন্দর মায়া। মায়াও তো কালার চেঞ্জ হয়, তাই? হ্যাঁ, কালার চেঞ্জ হয়। আচ্ছা, কালার নিয়ে আমার কাছে কোনো সমস্যা হবে না, আশা করছি হওয়ার কথা না। এবার দেখুন আমরা মানুষ, আমাদের কারোর 100% এফিসিয়েন্ট হতে পারে না, ঠিক আছে? সে একটু আধটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মানে না হওয়ার চান্সটাই খুব কম। আচ্ছা, মানে কালার যা বলবো মেনটেন করা হয়। এই দেখুন লাভ বার্ড। আচ্ছা, এটা লাভ বার্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাভ বার্ড অসাধারণ, কিন্তু কালার দুর্দান্ত দুর্দান্ত। তো এই যে মানে নার্সারিতে ভিজিট, এটা কিন্তু একটা সত্যি মানে ভীষণ ভালো লাগে। কারণটা হচ্ছে যে প্রচুর ফুল পাওয়া যায়, ফুল দেখতে পাওয়া যায়। অর্ডারের গাছ আমি আলাদা করে রেখেছি। আচ্ছা, এগুলো অর্ডারে যাচ্ছে, তাই তো? তো দেখুন বন্ধুরা, এগুলো অর্ডার যাচ্ছে। তো এগুলোর ক্ষেত্রেও আমি কডেক্সগুলো দেখিয়ে দিই একবার, এগুলো অর্ডারে যাবে। তো দেখুন প্রত্যেকটা গাছের ট্যাগিং আছে যাতে না প্রবলেম হয়। আর ফুল ধরা গাছ যাচ্ছে, সবচেয়ে বড় কথা যে ফুল ধরা গাছ। না, ফুল আর থাকবে না, সব ফুল কেটে দেবো। হ্যাঁ, ফুল তো কেটে যাবে, মানে প্রত্যেকটা গাছের গ্রোথ আর ফুল, মানে এগুলো ইয়েতে চলে যাবে, তাই তো? অনেক কুরিয়ারে যাবে। আচ্ছা আচ্ছা, কুরিয়ারে গেলে তো ফুল মানে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। তো দেখুন ভীষণ সুন্দর, মানে অসাধারণ অসাধারণ কালার প্রত্যেকটা, আর সুন্দর। আর কতগুলো করে কুঁড়ি গাছে, কুঁড়িগুলোও কি কেটে দেওয়া হয় নাকি? সব কেটে দেবো। আমার এই গাছটার প্রতি নজর গেল, দেখুন এই গাছটার কটেক্সটা দেখুন। দেখতে পাচ্ছেন এখানে ফুলে আছে, ফুলে গেছে, পুরো ফুলে আছে জায়গাটা, মানে দেখতে পাচ্ছেন মানে কটেক্স কিরকম ফুলছে দেখতে পাচ্ছেন তো। তো এইসব নিয়ে আর চিন্তা নেই, তাই তো? একদম একদম। এখন আগে আমার একটু সমস্যার জন্য ডেলি জল দিতে পারতাম না, এখন ডেলি জল। আচ্ছা আচ্ছা, ডেলি জল দিচ্ছি। জলই হচ্ছে এর একমাত্র ওষুধ, সেই ওষুধ দিয়ে আপনাদের সমস্ত কিছু সলিউশন করে দিয়েছি একদম। তাহলে দেখুন যে সেই যে সমস্যা যেগুলো ছিল সেইগুলো কাটিয়ে উঠে অ্যাডেনিয়াম নার্সারি আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ভ্যারাইটি যারা, দেখুন একটা জিনিস বলি, এই যে যারা ড্রাই গাছ নিচ্ছেন আমি বলবো তাদেরই ভালো, কারণ হচ্ছে তারা ওপেনলি বৃষ্টির জল খাওয়ান। দেখুন আচ্ছা, উচ্চ জল নিকাশি যুক্ত মিডিয়া বানাতে হবে, বানিয়ে জল খাওয়ান, এরকম করে জল খাওয়ান। যেগুলো গাছের কটেক্স সরু সেগুলোতে দেখুন আমি কি করছি। আচ্ছা, যেগুলো কটেক্স সরু সেগুলো দেখুন স্নান হচ্ছে বৃষ্টিতে এবং ওপেন আছে, বাইরেতে কিছুই নেই। তো দেখুন এইগুলো হচ্ছে জল খাচ্ছে এবং জল খেয়ে কিন্তু এরা মোটা হয়ে যাবে একদম। এক মাসের মধ্যে এই গাছ চিনতে পারবেন না কেউ। আচ্ছা, তাহলে বুঝতেই পারলেন যে কি করছেন এনারা, আর কিভাবে এত সুন্দর সুন্দরভাবে এত মানে প্রচুর পরিমাণে ফুল সহ গাছ কিন্তু পেয়ে যাবেন এই সময় এসে দাঁড়ালে আপনারা। আর ভীষণই ভালো লাগছে পরিবেশটাও, তার কারণ গাছে যখন ফুল থাকে তখন কিন্তু একটা আলাদা মাহাত্ম্য পেয়ে যায়। একদম, অ্যাডিনিয়ামে ফুল থাকলেও তো অন্যরকম একটা চেহারা নেবে, অন্যরকম ভাব নেবেই, কিছু করার নেই। এইবারে ঠিকানাটা হ্যাঁ আপনারা যদি স্ক্রিনে দেওয়া আছে, ঠিকানা আসবেন হচ্ছে প্রথমে বারাইপুরে আসবেন, বারাইপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরবেন। হ্যাঁ, অটো ধরে আপনাদের নামতে হবে সীতাকুণ্ডুর, অটো ধরতে হবে, ধরে নামতে হবে ময়নার পোল। আচ্ছা, ময়নার পোল। হ্যাঁ, তার পাশেই রয়েছে মিলন বন্ধন বিয়ে বাড়ি। আচ্ছা, ঠিক আছে, মিলন বন্ধন ব্যাঙ্কুয়েট, আর হচ্ছে এই ময়নার পোল। ওই ময়নার পোল দিয়ে আপনাদের আসতে হবে, বলতে হবে মিলন তীর্থ ক্লাব। মিলন তীর্থ ক্লাব, জয়দেব প্রামাণিকের বাড়ি যাব, মিলন তীর্থ ক্লাব। যে কোনো লোক দেখিয়ে দেবে, ঠিক আছে? সবাই কম বেশি চেনে, সবাই মোটামুটি চিনে যাবে। আর নাম বাই চান্স যদি কোনো কিছু সমস্যা হয়, একটা জিনিস মাথায় রাখবেন, মিলন তীর্থ ক্লাব জয়দেব প্রামাণিক, এই জিনিসটা মানে অনেকে বড়দা বলেও চেনে, ঠিক আছে? এই দুটো জিনিস মেনশন করবে, যেখানেই থাকুক ওরা কিন্তু মোটামুটি আপনাকে এই অ্যাড্রেস দিয়ে দেবে। বাই চান্স কোনো সময় অটোতে উঠতে পারলেন না, উঠে অন্য জায়গায় নেমে গেলেন, কিন্তু সেখানেও জিজ্ঞাসা করবেন মিলন তীর্থ ক্লাব, ঘোষপাড়া, জয়দেব প্রামাণিক, এই কটা বলবেন, সবাই দেখিয়ে দেবে।
ব্যাস, তাহলে বুঝতে পারলেন বন্ধুরা তো কিভাবে হচ্ছে। তো ভিডিওটা দেখার পাশাপাশি সাথে সাথে চলে আসুন আর হ্যাঁ, এসে ওভারঅল অবশ্যই কাস্টমার মানে দর্শক বন্ধুরা এই জিনিসটা হ্যাঁ। দেখতে পাচ্ছেন যে গাছের কি অবস্থা, কি লুকোচুরি কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আসুন সম্পূর্ণ এসে নিন। দেখিয়ে দিলাম। তো চলে আসুন, এসে নিয়ে চলে যান। আর আসলে খালি হাতে ফিরবে না, তাই তো? একদম একদম। হ্যাঁ, আসার আগে একবার একটু অবশ্যই ফোন করে নেবেন। আসার আগে অবশ্যই ফোন করে দিতে হবে। নেবেন, কারণ স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে, দুটো নাম্বারে ফোন করে নেবেন। দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার ফোন করে নেবেন। ফোন করে নিলে কি হয়, কারণ অনেক সময় আমরা বাড়ি থাকি না, তো সেই কারণে একবার ফোন করে নেবেন। ঠিক আছে, ফোন করে ইনফর্ম করে দেবেন, দিয়ে আপনারা কবে আসতে চাইছেন সেটা বলে দিলেই হ্যাঁ চলে আর আসবে। সব থেকে ভালো হয় শনি রবিবার দেখে আসলে সব থেকে ভালো। শনি রবিবারটা হলে সবচেয়ে ভালো হয় ওনাদের ক্ষেত্রে। তো বুঝতে পারলেন তো আজকের এই পর্যন্তই নাকি? একদম একদম একদম, তাহলে আজকের এই পর্যন্তই। আজকের এই অবধি অ্যাডেনিয়াম হাব নার্সারিতে দেখালাম যে কি কি রয়েছে ভ্যারাইটি, কত মানে স্টক। আবার আসবো আগামী সপ্তাহে, কারণ প্রতি শুক্রবার এনার অ্যাডেনিয়াম হাব নার্সারির ভিডিও আসে আমার চ্যানেলে। তো আর শর্টস ভিডিও তো থাকেই। তো চলে আসবেন, দেখে ফোন করে নেবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই আসুন নার্সারিতে দেখুন। উনিও বললেন যে দেখে গাছ কিনুন, কোনো সমস্যা নেই অবশ্যই। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।